নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম বুক সামারি বাই প্রণব মণ্ডল ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, কথায় আছে খালি কলসি বাজে বেশি। লক্ষ্য করে দেখবেন, যে মানুষটি নিজেকে প্রমাণ করার জন্য সবসময় চিৎকার করে, কথা বলে, তর্ক করে, দিন শেষে তাকে কেউ সম্মান করে না। কিন্তু সেই মানুষটা যে ঘরের এক কোণায় চুপচাপ বসে আছে, যার মুখে কোনো ভয়ের ছাপ নেই, যার চোখের দিকে তাকালে ভেতরটা কেঁপে ওঠে, সবাই তাকেই পছন্দ করে। কেন জানেন? কারণ শব্দ হলো সস্তা, সবাই খরচ করতে পারে, কিন্তু নীরবতা হলো দামি। এটা কেবল রাজারাই ধারণ করতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাকে কথা দিয়ে ইমপ্রেস করা শেখাবো না, বরং আজ আমি শেখাবো কিভাবে আপনার উপস্থিতি বা প্রেজেন্স দিয়ে মানুষের অবচেতন মনকে হ্যাক করবেন। এমন 5টি মারাত্মক সাইকোলজিক্যাল কৌশল, যা প্রয়োগ করলে আপনি চুপ থাকবেন ঠিকই, কিন্তু আপনার ব্যক্তিত্ব চিৎকার করে বলবে, আমি সবার সেরা। চলুন এবার সেই গভীর জলে ডুব দেওয়া যাক। প্রথম কৌশল, ট্রাইঅ্যাঙ্গেল মেথড। কারোর দিকে শুধু তাকিয়ে থাকলেই হয় না, তাকানোর একটা গোপন জ্যামিতি বা জিওমেট্রি আছে। হলিউডের বিখ্যাত অভিনেতারা এই টেকনিকটি ব্যবহার করেন, যার নাম হল ট্রাইঅ্যাঙ্গেল মেথড। যখন আপনি কারোর সাথে সাইলেন্টলি কানেক্ট করতে চান, তখন প্রথমে তার বাম চোখের দিকে তাকান, তারপর ডান চোখ, এবং শেষে তার ঠোঁটের দিকে তাকিয়ে আবার চোখের দিকে ফিরে আসুন। এটা করতে হবে খুব ধীর গতিতে। এই ত্রিভুজাকৃতি দৃষ্টি মানুষের মস্তিষ্কে ইন্টিমেসি বা আপনত্বের হরমোন অক্সিটোসিন রিলিজ করে। আপনি একটা শব্দও বলবেন না, কিন্তু সামনের মানুষটা আপনার প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করবে। সে বুঝতেই পারবে না কেন আপনাকে তার এত ভালো লাগছে। এটাই হলো চোখের জাদু। দ্বিতীয় কৌশল, রাজকীয় ধীরগতি। পৃথিবীতে যার যত অভাব, তার তত তাড়া, আর যার কাছে সবকিছু আছে, সে থাকে ধীরস্থির। আপনি যদি নিজেকে হাই ভ্যালু বা দামি মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, তবে আজ থেকেই আপনার নড়াচড়ার গতি কমিয়ে দিন। দ্রুত মাথা ঘোরাবেন না, দ্রুত হাঁটবেন না। কেউ ডাকলে সাথে সাথে ঘাড় না ঘুরিয়ে 1 সেকেন্ড সময় নিয়ে আস্তে করে তার দিকে ফিরুন। এই যে আপনার নন রিঅ্যাক্টিভ বা ধীরস্থির ভাব, এটা সামনের মানুষকে বুঝিয়ে দেয় যে আপনি পরিস্থিতির দাস নন, বরং পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে। মনে রাখবেন, শান্ত নদী গভীর হয়। আপনার এই ধীরগতি মানুষকে আপনার প্রতি কৌতূহলী করে তুলবে। তৃতীয় কৌশল, রহস্য জিয়ে রাখা। মানুষ সহজ জিনিস পছন্দ করে না, মানুষ পছন্দ করে ধাঁধা বা পাজল। আমরা যখনই কারো সাথে মিশি, আমরা নিজেদের সব কথা, সব সিক্রেট গড়গড় করে বলে ফেলি। এখানেই আমরা ভুল করি। ইমপ্রেস করতে চাইলে নিজেকে একটা অসমাপ্ত বইয়ের মতো রাখুন। সব সময় সব ইমোশন প্রকাশ করবেন না। আপনি কষ্ট পেলে বা খুশি হলে সেটা যেন আপনার মুখ দেখে বোঝা না যায়, তবেই মানুষ আপনাকে পড়ার চেষ্টা করবে। আর সাইকোলজি বলে যে আমরা যার কথা যত বেশি ভাবি, তার প্রেমে তত বেশি পড়ি। তাই নিজেকে একটু আনপ্রেডিক্টেবল রাখুন। আপনার নীরবতাই হবে তাদের কাছে সবচেয়ে বড় রহস্য। চতুর্থ কৌশল, স্পেসের মালিকানা। প্রাণী জগৎ থেকে একটা শিক্ষা নিন। বনের রাজা সিংহ যখন বসে, সে নিজেকে ছড়িয়ে দিয়ে বসে, আর দুর্বল প্রাণীরা নিজেকে গুটিয়ে রাখে। আপনি যখন কোনো রুমে ঢুকবেন বা কোথাও বসবেন, নিজেকে সংকুচিত করবেন না। বুক চিতিয়ে কাঁধ সোজা রেখে বসুন। টেবিলের ওপর আপনার ফোন বা ডায়েরিটা একটু দূরে রাখুন, যেন আপনি নিজের এলাকা বা টেরিটরি মার্ক করছেন। এটাকে বলা হয় আলফা বডি ল্যাঙ্গুয়েজ। আপনি যখন নিজের জায়গা দখল করতে জানেন, তখন মানুষ অবচেতনভাবেই আপনাকে লিডার হিসেবে মেনে নেয়। কথা না বলেও বুঝিয়ে দিন যে এই জায়গাটা আপনার। এবার আসি আমাদের শেষ ও সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে, যেটি হলো অভাব বোধ না দেখানো। সবচেয়ে শক্তিশালী এবং ইমোশনাল পয়েন্ট এটি। কাউকে ইমপ্রেস করার সবচেয়ে ভালো উপায় হলো তাকে ইমপ্রেস করার চেষ্টা না করা। শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এটাই সত্যি। যখন আপনি কারোর অ্যাটেনশন পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন, তখন আপনি আপনার ভ্যালু হারিয়ে ফেলেন। বরং আপনি এমন ভাব করুন
যেন আপনার জীবনে কোনো কিছুর অভাব নেই। আপনি কারোর অ্যাটেনশন ভিক্ষা চাইছেন না, আপনি নিজের সঙ্গেই খুশি। যখন মানুষ দেখবে আপনি তাদের পাত্তা দেওয়ার জন্য পাগল নন, তখন উল্টো তারাই আপনার পাত্তা পাওয়ার জন্য পাগল হবে। মানুষ সেই জিনিসটার পিছনেই ছোটে যেটা সহজে পাওয়া যায় না। আপনি হন সেই দুষ্প্রাপ্য হীরা যাকে চাইলেই পাওয়া যায় না। বন্ধুরা, জীবনটা খুব ছোট। এখানে অন্যের মন জুগিয়ে চলার চেয়ে নিজের শর্তে চলা অনেক বেশি শান্তির। এই যে 5টি কৌশলের কথা বললাম, এগুলো কোনো অভিনয় নয়, এগুলো হলো নিজেকে চেনার, নিজেকে সম্মান করার উপায়। যেদিন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন, সেদিন আর কাউকে ইমপ্রেস করতে হবে না। পৃথিবী নিজে থেকেই আপনার দিকে এগিয়ে আসবে। ভিডিওটি যদি আপনার ভেতরে একটুও সাহস জাগিয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর কমেন্টে লিখুন আই অ্যাম এনাফ। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমি জানি আপনি স্পেশাল, শুধু নিজের শক্তিটা বুঝতে দেরি করছেন। দেখা হচ্ছে পরের কোনো জীবন বদলানোর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।